আসসালামু আলাইকুম। ইউনুস আলী ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। এই যে ছুটিতে দেশে আসার পরে অনেকটা ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি। অনেকগুলো ভিডিও পেন্ডিং আছে, সেগুলো আস্তে আস্তে আপনারা সব দেখতে পাবেন। আর এখানে একটা রাজহাঁস আর কি জবি করতেছি আমি এবং আমার যে ওয়াইফ আছে, দুইজন মিলি। জবি করার সময় ভিডিওটা তো সেইভাবে দেখান যায় না, তার জন্য তার ফেসটা অফ করা আছে এবং হাঁসটার ভিডিও কিছু করেছি। আর তারপরেও দেখা যাচ্ছে কাজগুলো আমি নিজেই করি, তার কাজে অনেকটা হেল্প করি আর কি। সেইভাবে হাঁসটা জবি করলাম এবং জবি দেওয়ার পরে এটা বালতির ভিতর রাখলাম, বালতির ভিতর যাতে রক্তটা ছিটকে ছিটকে না যায়। দেখা যাচ্ছে কাপড় চোপড়ে লাগবে, নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে রাজহাঁস। এরপরে সে গরম পানি করিয়ে এনে দিল, আমি গরম পানি দিয়ে আর কি এই হাঁসের পশমটা উঠানি লাগবে। এই গরম পানিটা দেওয়া হইলো। গরম পানিটা দেওয়ার পরে এটা একটু উলট পালট করে, পানিটা কিন্তু অনেক গরম। আর এটা হচ্ছে বাড়ির একটা বাইক সাইডই, সেই জায়গায় বসে পড়ি আর কি এই হাঁসটা করতেছি এক সাইড জাতীয়। আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন আমার মা বসে আছে চেয়ারে, মা বসা আছে এই পাশে, আমার ডাইন পাশে চেয়ারে বসা আছে। আর যে বাম পাশে স্টিকারটা দেওয়া আছে এই জায়গায় আছে আমার ওয়াইফ দাঁড়ানো আছে। সে আর কি তার কাজেরই হেল্প করতেছি, কাজগুলো সেই করে সব কিছু। কিছুটা দেখা যাচ্ছে যদি আমি করি দিই তাহলে তার কিছুটা হেল্প হয়, তার জন্যই আর কি করা। আর যেহেতু হাঁসটা বড় হাঁস, 4.5 কেজি ওজন আছে। রাজহাঁস বাড়ি পোষা হাঁস, দুটো হাঁস আছে এরকম, দুটো হাঁসই আর কি। রাজহাঁস আছে দুইটা, তারপরে সিনেল হাঁস আছে অনেকগুলো, অন্যান্য পাতি হাঁস আছে। টোটাল মিলিয়ে 18-20টা হাঁস আছে, যে হাঁসগুলো 2 মাসে সবগুলোই আমি খাইয়ে চলে আসবো আর কি। মুরগি আছে, দেশি মুরগ আছে, দেখতে পাবেন অনেকগুলো ভিডিও পেন্ডিং আছে এর। আর যে পেন্ডিং আছে এবং ভবিষ্যতে আগামীতেও যে ভিডিওগুলো পাবেন, টুকটাক কিছু ভিডিও দেব। আর যেহেতু অনেক ব্যস্ততার কারণে দেশে ছুটিতে আসলে সবসময় একটু ব্যস্ত থাকা পড়ে বেশি, অনেক দিনই ছুটোছুটি করা লাগে, তার জন্যই তো হয়তো ভিডিওগুলো রেগুলারলি পাবেন না। আর লাইভটা হয়তো আসার চেষ্টা করি শুক্রবারে, তারপরেও লাইভই আসি পারিনি। তারপরেও চেষ্টা করব আগামী সপ্তাহে লাইভে আসার জন্য। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই সেটা কমেন্ট করবেন। এবং আপনারা কে কে এইভাবে হাঁসগুলো পরিষ্কার করেন এবং কে কিভাবে পরিষ্কার করেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমরা এখন দেখা যাচ্ছে ওই গরম পানিটা দিয়ে হাঁসটা পরিষ্কার করতেছি দুইজন আর কি, আমি এবং আমার ওয়াইফ। এটা বড় একটা গামলার ভিতরে দিছি, দেওয়ার পরে যে গরম পানিটা দিছি, দেওয়ার পরে পশমগুলো টান দিলে আর কি নর্মালি ভালোভাবে পশমগুলো উঠে যায়। পশম যে ছোট যে পশমগুলো আছে, পশমগুলো উঠে যায় এবং খুব ফ্রেশভাবে পরিষ্কার হয়। তার জন্যই আর কি পরিষ্কার করতেছি। আর ভিডিওটা তো দেখা যাচ্ছে একটা হাঁস পরিষ্কার করতে, একটা বড় রাজহাঁস পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম প্রয়োজন হয়। আর সেই সব ভিডিও তো আর ধরা যায় না, দেখা যাচ্ছে ভিডিওগুলো এডিট করে অনেক সময় শর্ট করে কেটে কুটি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করা। এরপরে এই যে দেখেন এখানে আমি তার যে হাঁসের যে গোশগুলো হয় সেগুলো কাটিয়ে দিচ্ছি, কিভাবে কাটা লাগে সে বলিয়ে দিচ্ছে, আমি সেইভাবে কাটতেছি। কারণ দেখা যাচ্ছে তাদের রান্না বান্না আর তাদের কাটাকুটোটা একভাবে, আর আমাদের পুরুষের একরকম, তাই সে যেভাবে বলতেছে আমি সেইভাবে কেটে দিচ্ছি। এটা তার কাজেরই হেল্প করা আর কি। সে অন্য কাজ করতেছে আমার পাশে বেশি ভিড়ি, আর আমি এই কাজটাই করতেছি এইভাবে আর কি। যথেষ্ট চেষ্টা করি তার কাজের হেল্প করার জন্য, কারণ আমি তো আবার চলে যাব 2 মাস পরে। আর ভিডিওটার ভয়েসটা যে সময় দিচ্ছি সে সময় সেও আমার পাশে ছিল, তারপরে আমার মেয়েটাও আছে পাশে, সেও দেখতেছে যে আমি ভয়েসটা দিচ্ছি তা আর কি। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনারা কে কি রাজহাঁসটা খাতে কেমন লাগে এবং কারা কার রাজহাঁসটা পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর এখানেই ভিডিওটা আমি শেষ করব, এবং কারণ এত সময় দেখতে পাচ্ছেন ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
তাই ভিডিওটা এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।